আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং দোয়া করি আপনারা সবাই সবসময় ভালো এবং সুস্থ থাকেন। তো আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আমরা কোথায় খাওয়া দাওয়া করতে গিয়েছিলাম। আমরা যেহেতু ফুড ব্লগার না, সো আমরা আসলে কোথাও ঘুরতে গেলে বা কোনো কিছু কেনাকাটা করতে গেলে তো আমরা সেই সুযোগে ছোট ছোট কিছু ব্লগ করে নিয়ে আসি এবং যেখানে খাওয়া দাওয়া করি সেটাই আসলে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো আশা করি আজকে আপনাদের সুন্দর একটা লোকেশনের কথা বলবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো যেটা বলছিলাম, শুরু থেকে আমরা কোনো কিছু ডিসাইড করি না যে আমরা কোথায় খাবো, কোথায় ঘুরবো, কি দুইজনের এক কথায় মারামারি লেগে যায়। তো যেহেতু আমরা দুজনে ঘুরতে পছন্দ করি এবং ঘোরাফেরা শেষে সবারই যেহেতু খাওয়া দাওয়া করার একটা ক্রেভিংস হয়, তো আমরাও সেরকমভাবে সিদ্ধান্ত নিতে পারছিলাম না কোথায় যাব। তো আমরা ধানমন্ডিতে যাই এবং ধানমন্ডিতে যাওয়ার পরে ওইখানে বাফেট ছিল। তো বাফেটের ওখানের পরিবেশটা ভাবলাম যে বেশি দেরি হয়ে গেছে, তো ওইখানে আসলে অ্যাটেন্ড করার কোনো দরকার নেই। তো আমরা এরপর সিদ্ধান্ত নেই যে সিরাজ চুইগোস্ত, মানে এটার রিভিউটা আসলে ভালো পাইছে তানিম, তো বললো যে চলো আমরা ওই দিকে একবারে চলে যাই। তো আমরা ওখানের উদ্দেশ্যে গেলাম। তো যাচ্ছি এই অবস্থায় আসলে তানিম কথা বলতেছিল ফোনে। তো আমি ভাবলাম একটু শ্যুট করি, বাট আবার ভয়ও কাজ করতেছিল যে আমার মোবাইল যদি কেউ থাবা মারে পিছন থেকে তাহলে আমার কি হবে। তো আমরা প্রায় চলে আসছি। তো রিক্সা যেহেতু ঘুরাইতে হবে, তো আমরা বর্ডার গার্ড বাংলাদেশের ওই সামনে দিয়ে পুরা রিক্সাওয়ালাকে বললাম যে ভাই আপনি একদম পুরোটা ঘুরিয়ে ওই গেট পর্যন্ত নিয়ে যান। তো আমরা ওখানে যাওয়ার জন্য মানে মোড়টা ঘুরবো, তো এর মধ্যে এখানে জ্যাম ওখানে জ্যাম, পারলে একদম রিক্সার সাথে লাগাইয়া দেয়, এমন একটা পরিস্থিতি হয়ে গেছে। তো যাই হোক, আমরা আস্তে আস্তে ওখানে চলে যাই একদম কাছাকাছি, এবং কাছাকাছি যাওয়ার পরে আমরা এইরকমভাবে যাচ্ছি, এখন আমরা লিফট খুঁজে পাইতেছিলাম না, কি একটা বোকার মতো অবস্থা, অথচ পাশেই ছিল। তো যাই হোক, আমরা সিঁড়ি দিয়ে মানে যাবো, তো তানি বলছে যে তুমি আগে যাও, আমি ভিডিও করি, তুমি তো সবসময় ভিডিও করো। তো ঢুকলাম, ঢোকার পরে এরকম যে ফ্রন্ট সাইডে যেই মানে লুকটা ছিল এরকম। তো আমরা ওখানে বেশি গ্যাঞ্জামের কারণে বসি নাই, আমরা জাস্ট ভিতরে চলে গেছিলাম এবং মানে সুন্দর সিমছাম পরিবেশের মধ্যে এটা ভালোই ছিল। তো দেখেন ঘুরতে ঘুরতে আমার মনে হইতেছে যে আমাকে পিটাইছে কেউ, এরকম একটা অবস্থা। তো আমরা অর্ডার করি হচ্ছে চুই গোস্ত, তারপরে গরুর ছাক্কা ডাল ভাত, এরপরে হচ্ছে আপনার ডাল ভর্তা, তো আর ঘিটা হচ্ছে কমপ্লিমেন্টারি। আর এই হচ্ছে আমাদের খাবার দাবার। তো বিফ রেজালাটা আমি খাইছি, আর মোটামুটি ভালোই ছিল, যেরকম স্বাভাবিক যেরকম স্বাদের। আমার কাছে একদম আহামরি অনেক বেশি যে ভালো লাগছে সেরকম না, যে আমরা যেরকম খাই সেরকমই আর কি, মানে বাসার মতোই লাগছে। আর চুই গোস্ত তানিমকে জিজ্ঞাসা করছি যে ওটা কেমন লাগে, যেহেতু আমি অনেক বেশি খাসির মাংস অনেক বেশি পছন্দ করি না। তো যাই হোক, তানিম চুই ঝালটা টেস্ট করছে, তো আমি বিফ দিয়ে খাইছি, ডাল ভর্তা দিয়ে খাইছি, আমার কাছে ভালোই লাগছে। আর গরুর ছাক্কা ডালের মধ্যে আপনারা পাবেন মানে হাড় গরু সহ সব কিছুই আর কি ওটার মধ্যে থাকবে, বুটের ডাল। তো এই হচ্ছে তানিমের অবস্থা। তানিমকে বলছি যে তুমি খাও এবং খাওয়ার পরে বলো যে এটার টেস্ট মানে কেমন হইতে পারে। তো বলছে যে এটার স্বাদ মানে ভালোই। তো ভালো হওয়ার পরে এরপরে আমরা মালাই লাচ্ছিটা আমরা অর্ডার করি এবং মালাই লাচ্ছিটার লুকটা ছিল অসাধারণ। তো আমরা দুজন মিলে একটু চেয়ার্স করলাম, চেয়ার্স করার পরে আমরা এটাকে টেস্ট করলাম এবং টেস্টটা জাস্ট অসাধারণ ছিল। তো আমি সবচেয়ে বেশি হাইলি রিকমেন্ড করি তাদের মালাই লাচ্ছিটা, আসলে অনেক বেশি ভালো এবং আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের